ঝিনাইদহের মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটিকে ঘিরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে সংগঠনটির দুই পক্ষ। মঙ্গলবার সকালে উপজেলার ডাকবাংলো মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন উপজেলা কমিটির নেতারা। কমিটিতে আসার পরে কিংবা তার আগ দিয়েও সংগঠনের আহ্বায়ক হামিদুর রহমান রানা তার বিরুদ্ধে ওঠা পুকুর খনন, চাল বাণিজ্য, বালু ব্যবসা ও গরুর হাটে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, এসব মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে। অপপ্রচার এবং মিথ্যা অভিযোগ দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ঘোষণা করা হয়েছে, এই কমিটির আহ্বায়ক হতে পারে নাই বলে, পদ পায়নি বলে আমার উপরে এই মিথ্যা প্রচার তারা চালিয়ে যাচ্ছে। তিনি আরও দাবি করেন, পুকুর খননে যার নাম এসেছে তার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। জিয়া চাল বরাদ্দ ছিল রাস্তার জন্য, কোনো বাণিজ্য হয়নি। বালু ব্যবসা ও হাট চাঁদাবাজির অভিযোগও নাকচ করে দেন তিনি। কমিটির বিপক্ষে যে তারা যে বিভিন্ন মিথ্যাচার চালাচ্ছে, এর জন্য আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব। এমনকি আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন তাদেরকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলবো। অবশ্যই যেহেতু এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপপ্রচার, মিথ্যাচার দেওয়া হয়েছে, অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠনটা আছে এরাই এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে। সংগঠনের নেতারা বলেন, ৩ জুলাই সংবাদ সম্মেলন করে যে পক্ষ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা অবৈধভাবে এবং ষড়যন্ত্রমূলকভাবে তা করেছে। এসব অভিযোগের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দেন। আন্দোলনে আহত হই আর মাথায় এবং গলায় এখানে এবং পিঠে বিভিন্ন জায়গায় ছড়াগুলি লাগে এবং আমার চিকিৎসা বাবদ ওসির কাছে যাই। ওসি পরবর্তীতে বাপ্পির কথা বলে, বাপ্পি নাকি আমার নাম করে ওসির কাছ থেকে টাকা নিয়ে আসে এবং সে বাপ্পির নিজের মুখ থেকেই শোনা যে সে এই টাকাটা নিয়ে এসেছে, কিন্তু সেই টাকাটা আমার পর্যন্ত এসে পৌঁছায়নি। আরেকটা বিষয়, তার বাপ্পির সহযোগী বিল্লাল শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এককালীন 1 লক্ষ টাকা এনে দেওয়ার নাম করে আমার কাছ থেকে 10,000 টাকা নেয় এবং অনেকের কাছ থেকে এই চাঁদাটা দাবি করে। আমি স্পষ্টভাবে বলতে চাই যে গুটি কয়েক লোক, যার মধ্যে ছাত্রলীগের অবস্থান সম্মুখ সারিতে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহেশপুর কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো, আজকের পর থেকে আমরা সেই লোকগুলোকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। ছাত্র সংগঠনটির অভ্যন্তরীণ দ্বন্দ্বে মহেশপুরে ছাত্র রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এটা বলতে পারেন না যে আপনি এমআর রাসেল, কাগজ টিভি।